আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকেই আছেন যারা নতুন কম্পিউটার ইউজার আছেন, তো তাদের মেইন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হার্ড ডিস্কে উইন্ডোজ পড়ে যাওয়ার পরে যে পার্টিশনটি দিতে হয় সেটি কিন্তু কোনোভাবেই তারা দিতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা নতুন কম্পিউটার ইউজার আছেন তাদের একটি কমন সমস্যা ফেস করতে হয়, সেটি হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্কে উইন্ডোজ পড়ে যাওয়ার পরে উইন্ডোজে যে পার্টিশন দিতে হয় সেই পার্টিশন দেওয়ার সময় কিন্তু তারা কোনোভাবেই দিতে পারে না। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই সকল সমস্যাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। এই 7টি ধাপগুলোর মধ্যে যে কোনো একটি ধাপ যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই পার্টিশনটি কমপ্লিট করতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হার্ড ডিস্ক মূলত একটি নন ভোলাটাইল ইলেকট্রোম্যাগনেটিক ডাটা স্টোরেজ ডিভাইস। এটি সাধারণত কম্পিউটার অভ্যন্তরে ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যেই আমরা আমাদের যাবতীয় ফাইল, ডকুমেন্টস, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারি। তবে আপনি যখন আপনার কম্পিউটারে নতুন একটি হার্ড ডিস্ক যুক্ত করবেন তখন সেটা সিঙ্গেল পার্টিশনে থাকে, অর্থাৎ পুরো হার্ড ডিস্কে সম্পূর্ণ একটি স্পেস একটি মাত্র ড্রাইভে দেখানো হয়। পার্টিশন শব্দের অর্থ হলো বিভাজন। হার্ড ডিস্ক পার্টিশন বলতে এই সম্পূর্ণ হার্ড ডিস্ককে পার্টিশনে অর্থাৎ বিভিন্ন ফোল্ডারে ভাগ ভাগ করে এই হার্ড ডিস্ককে কিন্তু বিভাজন করা হয়। আমাদের সবার বাসা বাড়িতেই কিন্তু আমাদের ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবের যদি একটি ড্রয়ার থাকতো তাহলে কিন্তু আমাদের যে কোনো কিছু খুঁজে পেতে বেশ ঝামেলা হতো। আর সেই ঝামেলা যেন না হয় সেই জন্যে ওয়ার্ড্রবের কিন্তু 3 থেকে 4টি পর্যন্ত ড্রয়ার হয়ে থাকে এবং আপনি নির্দিষ্ট করে রাখতে পারেন যে কোন ড্রয়ারে কোন কোন জিনিসপত্র আপনি রাখবেন। পরবর্তীতে আপনাকে এই জিনিসপত্র খুঁজতে কিন্তু বেশ সহায়তা করবে, কেননা আপনি নির্দিষ্ট করে রেখেছেন যে আপনার এই জিনিস আপনি 2য় কিংবা 3য় নম্বর ড্রয়ারে রাখবেন। ঠিক সেম কাজ করে হার্ড ডিস্ক পার্টিশনের ক্ষেত্রেও। আপনি যখন কোনো ফাইল খুঁজবেন, যখন কোনো ছবি খুঁজবেন, তখন কিন্তু এই পার্টিশনটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি এই 7ম যে ধাপটি আছে সেই 7ম ধাপের প্রত্যেকটি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য ধরে সেই ধাপগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ আপনারা আপনার যে হার্ড ডিস্কটি আছে হার্ড ডিস্কের পার্টিশনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। প্রথম ধাপ, প্রথমে আপনার কম্পিউটার উইন্ডোজ স্টার্ট মেনুতে থাকা সার্চ বক্সে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটি ভেসে উঠবে, তারপর সেখানে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপ, কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পর স্ক্রিনের বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্যে স্টোরেজের নিচে একটি অপশন থাকবে ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে তার ডান পাশে আপনার কম্পিউটার থাকা হার্ড ডিস্কের সকল পার্টিশন শো করবে। তবে আপনার হার্ড ডিস্ক যদি নতুন থাকে তাহলে একটি মাত্র পার্টিশন দেখা যাবে এবং ওই একটি পার্টিশনে সম্পূর্ণ স্পেস থাকবে। মূলত এই স্পেসগুলো থেকেই আপনার প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা পার্টিশনে ভাগ করে নিতে হবে। তৃতীয় ধাপ, এবার হার্ড ডিস্কে থাকা পুরানো পার্টিশন থেকে ফ্রি স্টোরেজ স্পেস খালি করে আনএলোকেটেড স্পেস তৈরি করে নিতে হবে। অর্থাৎ হার্ড ডিস্কের যে পরিমাণ স্পেস ব্যবহার করা হচ্ছে না সেই পরিমাণ স্পেস আপনি আনএলোকেটেড স্পেসে নিতে পারবেন। এ দ্বারা আপনি নতুন পার্টিশন তৈরি করতে পারবেন। এখন আপনি হার্ড ডিস্কের যে পার্টিশন থেকে নতুন পার্টিশন তৈরি করতে যাচ্ছেন সেই পার্টিশনে রাইট ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর ভলিউম স্ক্রিনে 4টি অপশন দেখতে পারবেন। প্রথম হচ্ছে টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক ইন এমবি, দ্বিতীয় সাইজ অফ অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস ইন এমবি, তৃতীয় ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস অফ শ্রিঙ্ক ইন এমবি, চতুর্থ টোটাল সাইজ আফটার শ্রিঙ্ক ইন এমবি। এই অপশনগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অপশন দুটো আপনাকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয় অপশনে কতটুকু ফ্রি স্টোরেজ স্পেস আপনি এই ড্রাইভ থেকে নিতে পারবেন সেই পরিমাণটা দেখাবে। তৃতীয় অপশনে আপনি কতটুকু ফ্রি স্পেস উক্ত পার্টিশন থেকে নিতে যাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। অতএব নতুন পার্টিশনে আপনার যতটুকু ফ্রি স্পেস প্রয়োজন ততটুকু উল্লেখ করে শ্রিঙ্ক অপশনে ক্লিক করুন। এখন যতটুকু ফ্রি স্পেস উল্লেখ করে আপনি শ্রিঙ্ক করেছেন ততটুকু পরিমাণ একটি আনলোকেটেড স্পেস দেখতে পারবেন। চতুর্থ ধাপ, এবার ড্রাইভের অন্যান্য পার্টিশনের সাথে থাকা আনলোকেটেড অপশনে ক্লিক করুন। এরপর বেশ কিছু অপশন আসবে, তার মধ্যে সবার উপরে নতুন সিম্পল ভলিউম অপশনে ক্লিক করতে হবে। এরপর ওয়েলকাম
টু দ্য নিউ সিম্পল ভলিউম উইজার্ডের একটি বক্স ওপেন হবে। তারপর বক্সের নিচে থাকা নেক্সটে ক্লিক করুন। পঞ্চম ধাপ, এখন আপনার কম্পিউটার স্ক্রিনে নতুন সিম্পল ভলিউম উইজার্ডের বক্স ওপেন হবে। এই বক্সে ম্যাক্সিমাম ও মিনিমাম স্পেস উল্লেখ করা থাকবে। আরেকটি অপশন সিম্পল ভলিউম সাইজ ইন এমবি, এটাতে আপনাকে লিমিট ও প্রয়োজন অনুযায়ী স্পেস উল্লেখ করতে হবে। তবে আপনি চাইলে উল্লেখিত ম্যাক্সিমাম ডিস্ক স্পেস আপনার নতুন পার্টিশনের জন্য ব্যবহার করতে পারবেন। এবার নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনাকে আপনার নতুন পার্টিশনের জন্য একটি নাম সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি ইংরেজি অক্ষর এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। পছন্দ মতো নাম সিলেক্ট করে এবার নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর কম্পিউটার স্ক্রিনের ফরম্যাটে পার্টিশনের একটি বক্স আসবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু বক্সের নিচের দিকে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর ভলিউম উইজার্ডের একটি বক্স আসবে, এখানেও আপনার কিছু করতে হবে না, আপনি শুধু নিচের বক্সে থাকা ফিনিশ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার পার্টিশনটি সম্পূর্ণ হয়ে যাবে। অনেকেই আছেন বহু বছর ধরে কম্পিউটার ব্যবহার করছেন, কিন্তু হার্ড ডিস্কের উইন্ডোজ এবং পার্টিশন সম্পর্কে ন্যূনতম জ্ঞান তারা রাখতে চায় না। তারা মনে করে যে এই হার্ড ডিস্ক পার্টিশন এবং উইন্ডোজ খুব ঝামেলার একটি বিষয়। আসলে উপরোক্ত এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ঘরে বসেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আপনাকে আপনার এই পিসির সম্পূর্ণ কানেকশনগুলো খুলে পিসিকে কিন্তু আপনার সে এলাকার যে কম্পিউটারের দোকানগুলো আছে সেখানে নিয়ে যেয়ে কিন্তু টাকার বিনিময়ে আপনার হার্ড ডিস্কটি পার্টিশন করে নিয়ে আসতে হবে না। আপনি কিন্তু নিজে নিজে সেই বিষয়টি জেনে যাচ্ছেন। আর আপনি যদি একবার সেই পার্টিশনটি প্রপারভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্য আরও 10 জনকে সেই পার্টিশনের বিষয়টিও শেখাতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।